কোথায় তোমার ৫ তলা ১০ তলা বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার সুন্দরের মাতুগ বাড়ি, কোথায় তোমার শিক্ষার গরম। এখন তাকাইয়া দেখো, সাদা ৩টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলায়, মাথার ভিতরে মাজার ভিতরে বান দিয়া প্যাকেট কইরা সোজা কইরা ফালাইয়া রাখে, কেমন দেখা যায়। আল্লাহ আল্লাহ। এখন তাকাইয়া দেখো, এখন তাকাইয়া দেখো, একটা মশাও তোমাকে ভয় পায় না। আরে আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই তার কথা শুনছিলাম। হে ব্যারিস্টার, হে ডিসি, হে কালেক্টর, হে মেম্বার, হে চেয়ারম্যান, হে এমপি, হে মিনিস্টার, আরে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আজকে তোমাদের বন্দুক নিয়ে পাহারা দেয়, আজকে তোমাদের কত ক্ষমতা, তোমাদেরকে আর দেখলে স্যালুট দেয়, বিভিন্ন তোমাদেরকে সম্মান করে। হে কালেক্টর, হে ডিসি, এমপি, মিনিস্টার, যদি তোমাদেরকে বন্দুক নিয়ে পাহারা দেয়, তোমাদেরকে স্যালুট দেয়, তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদের কি ছোট একটা মশায় কি ভয় করে নাকি? করে না হুজুর, আমাদের কোন মশায় ভয় করে না। হে কালেক্টর, হে জমিদার, হে হারে ধনী, হে টাকার মালিক, ক্ষমতার মালিক, আজকে সাধারণ দুনিয়া একটা মশায় তোমাকে ভয় করে না। আর যদি তুমি মুসলমান না হইয়া, বেনমাজি হইয়া, তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ কইরা, আল্লাহর হাবিবের তরিকার বিরুদ্ধাচারণ কইরা তুমি যদি কবরে যাও, ওই কবরে ৯৯ সাপ, ওই কবরে ৯৯ সাপ তোমাকে ভয় করবে। এরকম গ্যারান্টি তোমার কাছে কি আছে? এ কালেক্টর, সোজা হইয়া কবরে যাও, ওই কবরে কিন্তু বন্দুক নাই, পাহারাদারও নাই, কেউ নাই, ওই সাপে কিন্তু তোমাকে ভয় করবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে চিন্তা করো, এরপর কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, এখন তাকাইয়া দেখো, আছে ডাক্তার কবিরাজ আসে তোমাকে চিকিৎসার জন্যে, স্যালাইন ঢুকা, ইনজেকশন পুশ করে, কিন্তু যত চেষ্টা করুক না কেন তোমাকে কিন্তু রাখতে পারবে না। ওদিকে মাওলার হুকুম অনুযায়ী আজাইর সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যাবে। বাজার না ফারমান হইয়া যদি মাওলার হুকুম না মাইনা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা যদি তুমি মৌতের বিছানায় পায়খানা বাসাইয়া দাও, আর আমার মালিক বলবে আজরাইল, বড় শখ কইরা বন্দাবান্দি বানাইছি, ওদের জন্য আমি এমন মেহমানখানা বানাইলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত, যেই বেহেশতের ভিতরে আমি ওদেরকে সাজাইয়া পরাইয়া দেব। আর আমার এই কুদরাতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। কিন্তু ওরা আমার হুকুমের, ওদেরকে আমি বলছিলাম মুসলমান না হইয়া কেউ মরিস না, ওরা তো মুসলমান না হইয়া মৌতের বিছানায় পেটখানা বাসাইছে। এই আজরাইল, আরে ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। এ আল্লাহর বান্দারা শোনো, এ পর্দা আলে বাবুনেরা শুনে রাখো, আজাইর সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, ১ হাত মাশরিকে ১ হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম,
নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু বাজান, ওই কালো কালো লম্বা পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরাইতে থাকবে। আরে ওদিকে দুনিয়ার জোড়া শরীর, ওদিকে নীল রঙের মতো দিঘির মতো চক্ষু দিয়া যখন তাকাইবে, নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজায় সালাতু আসসালাম বলবে, ওরে খবিস, আহারে আজীবন হারে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আহারে আল্লাহ আল্লাহ, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছো, টাকা পয়সা গুছাইয়া বড় লোক হইছো, অমুক হইছো তমুক হইছো। আমার মালিকের দেওয়া নেয়ামত খাইয়া তুই দুনিয়ায় বাঁচছ, আমার মালিকের হুকুম মানো নাই। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলা যখন সালাতু আসসালাম ওই নাফরমান রূহটাকে খপ কইরা ধরবে, ওইরা যখন টান মারবে, কলিজার রগগুলা টাইনা টাইনা সেইরা নিয়ে চইলে যাবে। এখন আমার বাজানদেরকে বলবো, এখন তাকাইয়া দেখো, নাফরমান দেখবে জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলতেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা ঘোরাইয়া ঘোরাইয়া নাফরমানের দিকে তাকাইয়া আছে। এই অবস্থা দেখিয়া তো রুহু 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, রুহু তো তার বের হইতে চাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আর এই একটা জ্যান্ত খাসি বকরির চামড়া খুললে যেই কষ্ট, তার সে শতগুণ কষ্ট নাফরমানের রুহু কবজে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেবে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরামরা বলতেছেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোকও না, যদি মদিনা শরীফের লোক হতো আমরা চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, মুসাফির যদি হতো তাহলে কিছু আলামত চিহ্ন তার সঙ্গে থাকতো, এরকম কোন আলামত চিহ্ন নাই। ব্যক্তির পরনের ভিতরে পোশাকাদি সাদা দবদবে, একেবারে পরিবেশ, মাথার ভিতরে চুলগুলো কালো বিছবিছে, একেবারে সাজানো গোছানো। তাইলে ব্যক্তি গাইসা সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারক এসে হাঁটু মুবারক মিশিয়ে পড়ছে। অন্য রায়াতের ভিতরে আসছে আল্লাহর হাবিবের 2 হাঁটুর উপর হাত রাখছে। কথা ঠিক না বেঠি? হাদিস সহি না গায়রে সহি? কথা কয় না, হ্যাঁ? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটু বরাবর যখন মিশিয়ে বসছেন, বসার পরে সাহাবায়ে কেরাম দেখতেছেন ব্যাপার কি, এই ব্যক্তি কে, এত বড় সাহস আল্লাহর হাবিবের সঙ্গে ঢেসে যেই বসছে। তাহলে বোঝা গেল ব্যক্তি আল্লাহ রাসূলের সঙ্গে আগেই পরিচয় আছে। কারণ পরিচয় ব্যক্তি ছাড়া, চেনা ব্যক্তি ছাড়া কেউ আপনার ভিতরে গাড়ির ভিতরে ডইলে ঢেসে বসতে পারে? তাহলে আগে থেকেই পরিচয় আছে। আগন্তুক ব্যক্তি 3টা প্রশ্ন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর ভিতরে একটা প্রশ্ন যে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈমান কাকে বলে? ঈমানের সঙ্গে আল্লাহ হাবিব বললেন, বলার পরে ওই প্রশ্নকারী বলতেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য বলছেন। তখন সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেল যে ব্যাপার কি, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন কইরা উত্তর শোনার পরে প্রশ্নকারী বলতেছেন ঠিকই বলছেন। এর অর্থ কি? তাহলে প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। কথা বলে না? দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন।
আল্লাহ রাসূল ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হলে অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। বলেন ইবাদতের অবস্থা কয়টা? সবাই মুখ খুলে বলেন কয়টা? হয়তো বা আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে। এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, অন্য হজ সহ অন্য ইবাদত কবুল হবে না। হয়তো আল্লাহকে দেখতেছি, বলেন বলেন, অথবা আল্লাহ আমাকে দেখতেছে। এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, এই যে তাসাউফ, এটা কিন্তু অস্বীকার করে। ইহসান এমনে মানতেই চায় না। কথা ঠিক না? ঠিক। ইবাদতের ভিতরে অবস্থান কয়টা? 2টা না? কয়টা? একটা বাহ্যিক, একটা বিতর্কত। আপনি নামাজেদার হইছেন, বাহ্যিক ফরজ আছে না? কাপড় পাক, জাগা পাক, কেবলামুখী হইয়া দাঁড়াইতে হবে, দাঁড়াইয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা, কথা কয় না? এই যেখানে জোরে তেলাওয়াত, জোরে করা, সহিভাবে তেলাওয়াত করা, কি আছে না? এইটা হলো বাহ্যিক। এটা কি? আর নামাজের ভিতরে খুশু খুশু হুজুরি কল, এইটা কি? গোপনীয় আমল। এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুশু খুজু থাকবে না, সেই নামাজ তুমি পড়বা ঠিকই, নামাজ হবে না। কথা কয় না? তাইলে ইবাদতের অবস্থা কয়টা? আবার কর না? এই 2 অবস্থার বাইরে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে হবে না। তাহলে এখন কি পাইলেন? ঈমান, ইসলাম, ইহসান। এই 3টে জিনিস যখন বললেন, আগন্তুক ব্যক্তি চলে গেছে। কি করছে? চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, এই ব্যক্তিকে তোমরা কেউ চেনো? সাহাবায়ে কেরামরা বলতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ব্যক্তিকে চিনি না, আমরা ব্যক্তিকে চিনি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আমিন আসছে। বলেন কে আসছে? কেন আসছে? বলে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সবাই বলেন সুবহান। জিবরাইল আমিন সরাসরি আইসা সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে দ্বীন শিখাইয়া গেছে। কথা ঠিক না? ঠিক। তাহলে আমরা দ্বীন পাইলাম কয় জিনিস মিললা? 3 জিনিস। বলেন কয় জিনিস? বলেন ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক? আর আমি কি বলছিলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে দ্বীন পরিপূর্ণ। আর 3 জিনিসের নাম কি? দ্বীন। কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহমুদরা শুনতেছেন, শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টে কাজ ছিল। কয়টা? মুখস্থ রাখেন। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস। কথা ঠিক? 4 নম্বর জিহাদ। কথা ঠিক? আচ্ছা, এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন। আমার আব্বাজান যে কথাগুলো বলতেন, বারবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আব্বাজান বলতেন বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখা। এই আজকেও প্রায় 3 জন অন্ধ আমার সঙ্গে দেখা করলো। এর ভিতরে হাফেজ একজন। আল্লাহু আকবার। সব দেখলাম আল্লাহ আল্লাহু আকবার। সেখানে অন্ধের হাতি দেখতে গেছে, চোখ দিয়ে না হাত দিয়ে দেখছে? অন্ধ কি চক্ষু দিয়ে দেখছে? হাত দিয়ে দেখছে। এখন 4 অন্ধ একত্রিত হওয়ার পরে একজন আগে জিজ্ঞাসা করে, এ গেলাম তো হাতি দেখলি, কেমন দেখলা?
এই একজনে বলে হাতি তো দেখলাম লম্বা কাশির মতো মোটা, আর একজনে বলে হাতি দেখলাম খাম্বার মতো মোটা, আর একজন বলে হাতি দেখলাম কুলার মতো স্যাপটা, আর একজন বলে হাতি দেখলাম ঘরের মতো। এর ব্যাপার কি? যে নাকি সুর দেখছে লম্বা মোটা, সে মনে করছে হাতি লম্বা সুরের মতো মোটা কাছের মতো। আর একজনে যে পা দেখছে সে তো মনে করছে বিরাট খাম্বার মতো, হাতির পা মোটা না মোটা খাম্বার মতো। আর যে কান পাইছে সে তো মন্তব্য করছে হাতির কান তো স্যাপটা, মনে করছে কুলার মতো স্যাপটা। আর একজন তো শরীর পাইছে বিশাল, বলে আদি ঘরের মতো। ঝগড়া বাজছে না বাজে না? হ্যাঁ, যে যে দেখার উপরে সে তো মজবুত, সে তো তার ওই দেখা ছাড়ে না। আর ও কলে তুই কিছুই দেখো নাই, আর কলে তুই দেখো নাই কিছু। ঝগড়া বাজে না? আমাদের সমাজের ভিতরে আসে এক শ্রেণীর, আমরা এই পূর্ণ দিনের মধ্যে আছি। কি এরকম বলে কি বলে না? আর কেরা পূর্ণ দিনের মধ্যে আছে এই আলোচনা শুনলেই বসবে কথা, ঠিক কিনা? চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, এত চোখ দিয়ে দেখে, বলে তোরা ঝগড়া করস কেন? বলে ভাই আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, দেখছো তো হাত দিয়ে তোগাইয়া, তাই যেরকম হাতে পাইছে ওরকম মন্তব্য করে। বলে তোরা ঝগড়া করিস না, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই, ওই চাইরো জিনিস মিললিয়া তার নাম হইল হাতি। বর্তমানে এক সাইডে আমার বাজানরা শুধু দাওয়াতের মধ্যে আছে, শুধু তালিমের খবর নাই। যদি সূরা জিজ্ঞাসা করেন, মাসালা জিজ্ঞাসা করেন, তখন দেখবেন আর কিছু পারে না, আসতে কয়। ওদিকে নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা কি বলেন ফরজ, নামাজই হবে না, কথা ঠিক কি না? আপনি যদি ইবাদতের ভিতরে জরুরি মাসালাগুলো না জানেন, তাহলে আপনি ইবাদত করবেন কেমনে? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, চরবনের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা মুজাহিদকে আলেম হতে হবে। এটা কিন্তু দাউর হাদিস কামেল পাশের আলেম না, আমল করার জন্য যে আলেম ওইটা শিখতেই হবে। অনেকে শুনছি যে আপনারা সাপ্তাহিক তালিমে যান না, হালকায় যান না। হে, তালিম হালকায় যান না, তাহলে আপনি আলেম হবেন কিভাবে? সদিকিন বন্ধদের সংস্পর্শ পাইবেন কিভাবে? শোনেন নাই ঘটনা? ওই যে চরমনাই মুজাহিদ খুলনার কথা বলছেন, এমন বয়স্ক হয়ে গেছে, আল্লাহর মধ্যে ঠিক মতো হাঁটতে পারে না, তারপরও তালিম হালকা সাপ্তাহিক ছাড়তো না। এখন যাইতে হইলে কয়েকবার বিশ্রাম করে তারপর যাইতে হয়। তো এখন ইসমাইল সাহেব রহমতুল্লাহি আলাই তিনি বলতেছেন, বাজান আপনি তো বয়স বেশি হয়ে গেছে, এখন আপনি না গেলেও তো হয়। কলে হুজুর আল্লাহর কুতুব ওনার দাদাজানের কথা বলছিলেন, ইসাক সাহেব রহমতুল্লাহি আলাই বলছেন, না জানি আব্বাজানের কথা বলছেন যে বাজান তোমরা যদি এক তালিম হালকায় থাকো, এরপর অন্য তালিম আসার মাঝখানে যদি তোমরা ইন্তেকাল করো, তাইলে তুমি তলেবে ইলম হিসাবে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাবে। কারণ তলেবে ইলম যে ইলমে দ্বীন শেখে, এই অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, সে শাহাদাতের দরজা পাবে, কথা কয় না? তাহলে সেও তো তলেবে ইলম, সে তো সাপ্তাহিক তালিমের ভিতরে মাসালা শেখে, কোরআন কারীম সহি করে, কথা কয় না? জরুরি মাসালাগুলো জানে, তাহলে সেও তো তলেবে ইলম। এই আমি চাইতেছি আল্লাহ যেন আমাকে শাহাদাতের দরজা দান করে, আল্লাহু আকবার। এবং আল্লাহ শাহাদাতের দরজা দান করছে, তার নমুনাও ছিল, কথা বুঝছেন না বোঝেন নাই? তার কথাই মনে পড়ে ইন্তেকালের আগে আগে, হ্যাঁ শুনছিলাম যে ঘরের ওই চালের থেকে একটা আলো নূরের মতো আইসা তার চেহারার মধ্যে ভরিয়ে গেছে, ইন্তেকালের পরেও তার চেহারার চকচক 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 করতে আছে। তাই যেই কথা বলতে চাইছিলাম যে এক শ্রেণীর চরমনাই মুজাহিদ মনে করছে যে আলিশেমি কইয়া এখন সাপ্তাহিক তালিম হালকায় যান না, কিন্তু বাজান ভালো করে যাই না রেখেন, এই শহীদি দরজা চান না? আসতে কয় চান, তাই চাইলে আপনি এটা ছাড়বেন কেন? ছাড়া যাবে? ছাড়া যাবে না। এই তালিম এবং হালকার ভিতরে থাকলে আল্লাহর ফজল করবে দেখা গেছে যে অনেক চরমনাইয়ের মুজাহিদ রিক্সা চালায়,
কিন্তু আল্লাহর রহমতে তার সুন্নাতের উপরে তার এত ইলম, কোনটা সুন্নাত কোনটা সুন্নাত না, কোনটা ফরজ না, কোনটা ওয়াজিব না, এই কোনটা এই মাকরু তাহরিমা এবং কোনটা সুন্নতে মুআক্কাদা, এইটা আল্লাহর রহমতে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে টাস করে বলতে থাকে। এই অনেক সময় বলি না, আমাদের চরমনাইতে আমারও স্যার ছিল, অঙ্কের স্যার, বুঝছেন, বিএসসি মাস্টার, বিএসসি ফার্স্ট ক্লাস পাইছিল ওই জমানায়। তো এই আল্লাহর ভয়, বড় চাকরি পাইতো, বড় অফিসার হইতো। ওই সময় বিএসসি ফার্স্ট ক্লাস বড় কঠিন ছিল, বড় অফিসার হইতো, কিন্তু দেখতেছে হালালের উপরে চলা বলা কঠিন। সেই জন্য সবাই মাথা সেই ওস্তাদ হইছে, ওস্তাদার ভরে তার উপাধি পাইছে বিএসসি মুফতি। কি মুফতি? বিএসসি মুফতি। ব্যাপার কি বিএসসি মুফতি কি? অর্থাৎ মাসালা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মোড়ায় ঠোঁটস্থ আর মুখস্থ, বোঝেন তো? কি বুঝলেন? শোনেন, মুখস্থ হলে চিন্তা করিয়া কয়, আর ঠোঁটস্থ হলে চিন্তা ছাড়া ঠোঁট দিয়ে বাইরেই থাকে। এই জন্য বলছে ঠোঁটস্থ, এই মুখস্থ আর ঠোঁটস্থ। তো এমনভাবে মাসালা আয়ত্তে নিয়ে আসে, বলার সঙ্গে সঙ্গে ঠোঁটস্থ বলতেই আসে। কথা ঠিক কিনা? এই জন্য চরমনের কোনো মুজাহিদ, এক কথায় কোনো দিনদার, কোনো ইমানদার, সে কিন্তু মূর্খ থাকতে পারবে না। ব্যবসার ব্যাপারে 24 ঘন্টা চিন্তা, বাড়ি কয়টা বানাইবে এই জন্য খুব চিন্তা, গাড়ি কয়টা তৈরি করবে এই জন্য খুব চিন্তা, আরো কয়েকটা ব্যবসা কেমনে কোটি শত কোটি টাকা বাড়ানো যায়, এই ব্যাপারে চিন্তার অভাব নাই। কিন্তু যখন বলা হয় যে একটু সূরা ফাতিহা তেলাওয়াত করেন, তো এখন যে মুখ বেঁকাবেঁকি শুরু করে, এখন আর সহি তো দূরের কথা, এখন মুখ দিয়ে আর সূরা ফাতিহা বের হয় না সহিভাবে। কথা ঠিক কিনা? এই জন্য 2 নম্বর সবকের পরে যখন 3 নম্বর সবক নেবে, ওই কেরাত নামাজের ভিতরে যতটুকু সহি দরকার, এদের নাহাও পর্যন্ত সবক দেওয়া হয় না, নেবেন না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তালিম এইটা কিন্তু ফরজ। কারণ আল্লাহ রসুল কি বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ইলমি দিন শিক্ষা করা কি? আবার কন্যা ফরজ। লাগবে কি লাগবে না? তালিম লাগবে, তাজকিয়া নাফস লাগবে, জিহাদ লাগবে। বর্তমানে কিন্তু দেখবেন তাজকিয়া নাফস এক সাইডে আমার বাজানরা আছে, কিন্তু জিহাদের ব্যাপারে কিন্তু খবর নাই, তালিমেরও খবর নাই, কিন্তু আসলে কয়টাই লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান বলতেন, দেখো আমার সব কিছু আছে কিনা এবং তোমাদেরকে সেইভাবে বলি কিনা। তা আজকে আমার বাজানদেরকে বলবো যে এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা, পর্দালে মা বোনরা ঘর বাড়ি ছেড়ে আসছেন, দিন পূর্ণ কি এইটা আমাদের বুঝতে হবে, এবং পুরা দিনদার হয়েই আমাদেরকে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কবরে যাওয়ার ব্যাপারে আগেই সতর্কবাণী হিসেবে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সতর্কবাণী। কি বাণী? খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। কে বলছে? জোরে বলেন, কে? আল্লাহ বলছে মুসলমান না হই কেউ মরিও না। এখন পূর্ণ মুসলমান না হইয়া, এই পূর্ণ মুসলমান অর্থ কি? লেবাস, সুরাতে, কামাইতে, খরচে, সর্বক্ষেত্রে, ঘরে বাইরে, আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালানো, চলার নামই হলো মুসলমান। বুঝে আসুক বা না আসুক, কথা ঠিক। এইটা সাহাবাই কেরামদের অবস্থান দেখবেন। সাহাবাই কেরামরা কেমন মুসলমান হয়েছিল, কেমন ইমানদার হয়েছিল, বুঝে আসুক বা না আসুক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনাইছেন, দুনিয়া সব একদিকে চলে গেছে, কিন্তু তার বিরুদ্ধাচারণ করে নাই। কি জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আমাদেরকে পুরো ঢুকতে হবে। এখন মুসলমান বলতেই তো মন চায়, দিনের ভিতরে পুরো ঢুকবে, পুরো মুসলমান হইয়া কবরে যাবে। চাই কি চায় না? কিন্তু আপনার আমার পিছনে শয়তান এবং নফস
শত্রু হিসাবে সব সময় নেকের কাছে বাধা দেয় এবং গুনার কাছে উদ্বুদ্ধ করে। এই কথা ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শেষ সূরার ভিতরে বলে নাই, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু, একটা হইল জিন শয়তান বলেন, আর একটা মানুষ শয়তান বলেন, এই আর একটা হইল নফসে আম্মারা শয়তান। কথা ঠিক না বে ঠিক? এখন বাজানদেরকে বলবো, আমরা তো দিনের পথে চলতে চাই, পেরাই এই আমার কাছে দোয়া চায়, বলে হুজুর চাই তো দিনের পথে চলতে, গুনার থেকে ফেরতে, হুজুর পারি না, একটু দোয়া করে। একজন আজকে বলতে আছে, হুজুর নামাজ টামাজ কিছু ভালো লাগে না। তা আমি করি, তোর যখন ভালো লাগে না তাই ছাড়িয়ে দে, পড়িস না। কত বড় গর্দ, চিন্তা করিয়ে দেয়, ওর ভালো লাগে না এর জন্য ও পড়বে না। এই হাম্বু, তোর ভালো লাগুক বেড়া লোক, এটা আল্লাহর হুকুম করা লাগবে। কথা ঠিক না ঠিক? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করছে, এমন ঔষধ দিয়েছে, এমন তিতার তিতা, ও আমরে মুখে দেওয়াই যায়, ঝামেলা শেষ। এখন বলে তিতা ওষুধ খাবই, তোমার ডাক্তার কাছে যাইতে কইছে কেনা? এই জন্য বলে কথা ঠিক না বেড়ে? তাই তুমি মুসলমান হইছো, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানতে ভালো লাগে না, বলাই যাবে না, লাগুক বা না লাগুক, জোর করিয়া আল্লাহর হুকুম রসুলের তরিক অনুযায়ী চলা লাগবে, ঠিক না? এখন এই শয়তান এবং নফস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, দুনিয়া এবং এই দুনিয়ার ভিতরে চাকচিক্যময়, তোমাদের কাছে এইভাবে উপস্থাপন করে শয়তান, করার পরে তোমাদের দেল মন ওদিকে ঝোঁকে, ঝোঁকার পরে ওদিকে তোমরা ঝুঁকে পড়ো। এই শয়তান তোমাদের প্রকাশ্যে জাহের বাহের শত্রু, এই শত্রু থেকে বাঁচা লাগবে। এই বাঁচার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। কার জিকির? জোরে বলেন। বর্তমানে এক শ্রেণী বাইরেছে জিকিরের এমন শত্রু তো বাজছে, মানে আল্লাহর জিকির সহ্যই করতে পারে না। সেদিনকার আমি যাবো এক মাহফিলে, এক জায়গায় এই আসুন না যে কোন নামাজ পড়লাম, এখন এই অনেক ছাত্ররা মাগরিবের পরে একটু জিকির করতে আসে, তাই হেইয়ের ভিতরে একজন বলে আলেম, কোথার থেকে আসছে, ওখানে বারান্দায় নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ওরে ক্ষিপ্ত বলে হইছে, বলে কিসের জিকির করে, পাইছো কইছো, পাইছো কইছো, মানে মনে হয় খাইয়ে ফেলবে। ও জিকির শুনছে, মনে হয় গায়ে আগুন ধরে গেছে। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহর নাম শোনার পরে ওর কাছে তো ভালো লাগার কথা, কিন্তু ওর কাছে তো খারাপ লাগছে কে? কারণ নাকি? হ্যাঁ, এই শোনেন, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাই, এই যত কওমি মাদ্রাসার যত হাদিসের সনদ, তাকে পাড়াইয়া কেউ সামনে যাওয়ার ক্ষমতা নাই। যাকে জমানার আবু হানিফা বলা হয়, যার উপাধি ছিল কুতুবুল আলম, যে 1 লক্ষের মতো হাদিস তার মুখস্থই ছিল, তাকে হাফেজ, হাদিসের হাফেজ বলা হয়। পাগলামি মনে করছে সে আমাদের এই তরিকার মুরব্বী, সে আমাদেরকে এইভাবে জিকির বাতলাইয়া শিখিয়ে দিয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এরপরে বাচ্চাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে, কি নাজিল করে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। একই কোরআন শরীফে আয়াত পড়ছি না কিছু পড়ছি? আস্তে কর। আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল হয়, হে রসুল আপনি তাদের সঙ্গে যেয়ে বসে, যারা আমি মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে। শব্দটা ইয়াদউন, ইয়াদউ শব্দের অর্থ কি? আস্তে কয়। এখন ইয়াদউনা রাব্বাহু, আমি মালিককে ডাকাডাকি করি। আচ্ছা, এখন আপনি চুপ করে বসে রয়েছেন, এখন আমি উঠে করে, এই তোর ডাকলাম, কিরে আলি না? করে কই আমার ডাকলেন কই? ডাক দিতে হলে শব্দ হওয়া লাগবে, আস্তে কয়। ডাক দিতে কি লাগে? কি শব্দ? আব্দুল করিম এদিকে আসো, এই ডাক হইস। এখানে ডাকের প্রমাণ পাওয়া গেছে, একটু শব্দের প্রমাণ পাওয়া গেছে।
যে একটু শব্দ করে আল্লাহর জিকির করা, আমাকে ডাকাডাকি করে, আমাকে ডাকাডাকি করে। তাহলে এখন ডাকাডাকি যে করবে, এক শ্রেণী করে ডাকাডাকি তো করতেই হইবে, গলা ফাটাইয়েছে লইয়া না, মধ্যম আওয়াজ। শব্দটা কি আবার বলেন? এখন আবার কথা আছে, ডাকাডাকি তো করবেন মধ্যম আওয়াজে, কিন্তু পাশে নামাজের সময় নামাজ পড়ে, কোরআন কারীম তেলাওয়াত করে, এবং কেউ ঘুমাইয়ে আছে, তখন তার বসে বসে জোরে জিকির করা যাবে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু কেউ নাই, আর এই ঝামেলাও নাই, মানে নাউজুবিল্লাহ, মানে এই অবস্থাও নাই, তাই সেখানে কি ডাকাডাকি করা যায় আছে না? নাই। কিন্তু আওয়াজটা হবে কি? আবার কর না। তাইলে এখানে পাইলাম আওয়াজ, আওয়াজ পাইছেন?